সবাইকে যার যার নিরে বা অস্তিত্বে ফিরতে হয়, তাই না? তো এখন আমরা অস্তিত্বেই ফিরে যাচ্ছি বা আমাদের নিরেই ফিরে যাচ্ছি। এতদিন ভাইয়ের বাসায় সবাই মিলে বেড়ালাম, তো এই তো সবাই বসে আছি। বাবা যেটাই পায়, উবার পায়, আর ট্যাক্সি ক্যাব পায় বা সিএনজি পায়, যেটাই পায় সেটাই নিয়ে আসবে। সকাল থেকে বৃষ্টি ছিল, তো সকাল সকাল বেরিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, তো আর পারলাম না। এখন মনে হয় প্রায় 8টা বাজে সকাল। তো এখন এই তো রওনা হয়ে গেলাম, দাঁড়িয়ে আছি সবাই গেটে। আসসালামু আলাইকুম সবাইকে। জোবাইদা মালিক, বড় আপু, কী অবস্থা, কেমন আছেন সবাই? যারা যারা গ্রামের বাড়িতে গিয়েছেন নিশ্চয়ই এখন সবার ফিরার পালা হয়ে গেছে, তাই না? অস্তিত্বে বলেন, নিরে বলেন, যার যার নিরে বলেন। এই তো সবাই এখানেই আছে। আসছে তোমার ভাজি? নেহি নেহি। ফারজানা, এখানে কি করতেছিস তুই বল? ফারজানা ছবি তুলছে, ওই যে ওর স্টাইল ছবি তোলার, ওকে নিয়ে আমি হাসতেছি। মানাফ আছে এখানে, সব মিল ধীরে ধীরে হাঁটু হাঁটু করতেছে, হাঁটি হাঁটি করতেছে বেটা। মানহা, ওদের মনটা খুবই খারাপ। শাইনি কোথায়? শাইনিও গেছে আব্বার সাথে না? ও, এই যে বাবার জিনিস এখানে। আর এই সাইড দিক একটু বৃষ্টি হওয়াতে পানি জমে গেছে এদিক দিয়ে। তো আমি এখন গেটের বাহিরে, এই যে পাতাবিহীন গাছটা ঠায় দাঁড়িয়ে আছে, নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আর আমরা মানুষরা আসলে কত অসহায়। এখানে যত দূর পানি থাকুক না কেন, ওই যে একটা ছাপড়ার মতো একটা বাড়ি দেখা যাচ্ছে, ঘর দেখা যাচ্ছে, এখানে একজন মহিলা থাকে তার নাতি নাতনি নিয়ে। কত অসহায় আসলে আমরা। আর এই সাইডের জমিটা অনেক নিচু, ঘরের ভিতরে অনেক পানি, কচু গাছ, সবুজ সবুজ ঘাস, ভালোই লাগতেছে দেখতে। হেলেঞ্চা শাক আছে, কলমি শাক আছে দেখতে পাচ্ছি, একটা বট গাছ। কংক্রিটের বেড়া জালে আটকে গেছে। এখন প্রচুর রৌদ্র উঠে গেছে, অনেক রৌদ্র, চোখে মুখে রৌদ্র লাগতেছে। আর এই জায়গাটার মধ্যে বাচ্চারা এসে এসে মাছ ধরে, অনেক রৌদ্র। বাবা নিশ্চয়ই এখনো কিছু পায়নি, তাই এখনো আসতেছে না। তা আমরা সকাল সকাল বাসায় চলে যাওয়ার কথা আমাদের। অনেক রৌদ্র, আমার চোখে মুখে একদম রৌদ্র পড়তেছে অনেক। অলরেডি চলে আসছে একটা অটো, দেখা যাক, এখন রওনা হয়ে যাব। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেকে নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ সবাইকে।